তৃণমূল জিতলে আমাকেও ব্যান করতেন স্বরূপ। বিস্ফোরক দেব নিজের দলকে নিয়ে যা বললেন তাতে মুখ লুকানোর জায়গা পাবে না তৃণমূল। হেরে যাওয়া মানুষকে নিয়ে আর কি বা বলবো। আরো বললেন দেব, অভিনেতাকে ক্ষমাও চাইতে বাধ্য করেছিল স্বরূপ বিশ্বাস। ঠিক কি চলতো টলিউডের অন্তরে ফাঁস করলেন দেব। টলিউডে বহু বছর ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর যেন একের পর এক চাপা ক্ষোভ সামনে আসতে শুরু করেছে। চলচ্চিত্র জগতের অনেকেই নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করেছেন, তবে সবার নজর ছিল সাংসদ অভিনেতা দেবের প্রতিক্রিয়ার দিকে। কারণ টলিউডে স্বরূপ বিশ্বাসের সঙ্গে তার মতপার্থক্য এবং সংঘাতের কথা দীর্ঘদিন ধরেই চর্চার বিষয় ছিল। অবশেষে মুখ খুলে দেব এমন কিছু কথা বললেন যা শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতাই নয়, টলিউডের অন্তরের বহু অজানা অধ্যায়ও সামনে এনে দিল। দেব স্পষ্ট জানিয়েছেন, একজন পরাজিত মানুষকে নিয়ে তিনি আর কোনো লড়াই করতে চান না। তার কথায়, যিনি নিজের কর্মের ফল ভোগ করেছেন তাকে নিয়ে আর নতুন করে কিছু বলার অর্থ হয় না। যদিও তিনি স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে অনেক অপমান, চাপ এবং বাধার মুখোমুখি হতে হয়েছে তাকে, কিন্তু সেই সময়েও তিনি প্রকাশ্যে খুব একটা কিছু বলেননি। অভিনেতার দাবি, একসময় তাকেও সামাজিক মাধ্যমে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল, এমনকি তাকে হুমকিও দেওয়া হয়েছিল যে নির্দিষ্ট কিছু শর্ত না মানলে তাকে আর কাজ করতে দেওয়া হবে না। কিন্তু তিনি সেই চাপের কাছে মাথা নত করেননি, নিজের মতো করে লড়াই চালিয়ে গিয়েছেন। তার মতে, আজ যে পরিস্থিতির মুখোমুখি স্বরূপ বিশ্বাস তা তার নিজের কাজেরই ফল। দেব আরও জানান, শুধুমাত্র তার কাছেই নয়, বহু শিল্পী, কলাকুশলী এবং টেকনিশিয়ানের কাছ থেকেও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে। তার মতে, টলিউডের অনেকেই দীর্ঘদিন ভয় এবং চাপে ছিলেন। অনেক শিল্পীকে কাজ থেকে দূরে রাখা হয়েছে, অনেক টেকনিশিয়ানের রুজি রুটির পথ বন্ধ করে দেওয়া হয়েছে, অথচ তখন অধিকাংশ মানুষ প্রতিবাদ করার সাহস পাননি। অভিনেতা স্মরণ করিয়ে দেন, তিনি একসময় শিল্পী সংগঠনকে চিঠি লিখে প্রশ্ন তুলেছিলেন, কেন এত শিল্পীকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তার মতে, অন্যায়ের বিরুদ্ধে সবাই যদি মাথা নিচু করে থাকে তাহলে অত্যাচার আরও বেড়ে যায়, আর যারা সেই সময় মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন আজ তাদের সম্মান আরও বেড়ে গিয়েছে। দেবের অভিযোগ, শুধু শিল্পী নয়, বহু সাধারণ টেকনিশিয়ান ও দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিলেন। অনেকেই কাজ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনও ঘটনা ঘটেছে যেখানে মানুষ আত্মহত্যার পথ বেছে নেবার কথা ভেবেছেন। সেই সময় তিনি যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আশ্বাস দিয়েছেন যে একদিন পরিস্থিতি বদলাবে। তার মতে, যাদের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে তাদের দীর্ঘদিনের কষ্টের প্রতিফলনই আজ দেখা যাচ্ছে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর টলিউডের অন্তরে আরও বহু অভিযোগ সামনে আসছে, আর এক রূপটান শিল্পীর অভিযোগের ভিত্তিতেই পুলিশি পদক্ষেপ শুরু হয়েছিল। দেব জানান, সেই শিল্পী যখন সমস্যার কথা তাকে জানিয়েছিলেন তখন তিনি তাকে আইনি পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ তার বিশ্বাস ছিল অন্যায়ের বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়াই একমাত্র পথ। অভিনেতা আরও বলেন, দীর্ঘদিন ধরে টলিউডে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে কে কাজ করবে, কে করবে না, কোন ছবি মুক্তি পাবে, কোন ছবি বাধার মুখে পড়বে, এসব বিষয়ে কিছু মানুষের অস্বাভাবিক প্রভাব তৈরি হয়েছিল। তার নিজের ছবিকেও নানা সময় সমস্যার মুখে পড়তে হয়েছে। এমনকি তিনি দাবি করেছেন, একটি ছবিতে নির্দিষ্ট অভিনেতা থাকার কারণে সেটিকে প্রদর্শনের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছিল, আর সেই সময় তিনি নিজের মতো করে প্রতিবাদ করেছিলেন এবং কোনো আপোষ করেননি। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।